আপনার এখানে জুতার টিকসই কতদিন? আমি তো নিচের পক্ষে 6 মাস গ্যারান্টি দিই। তো এই যে দেখেন একটা কোয়ালিটি, এই জুতাটা কত সুন্দর একটি ওই ফ্রেশ কন্ডিশন। এগুলো আসলে বেশি টাকা না, ওই 500 টাকা 600 টাকা 550 টাকার মধ্যেই উনি বিক্রি করে দেয়, যেগুলো নাকি মার্কেটে এগুলো মোটামুটি 1000 1200 1400 টাকা বিক্রি করা হয়। সুন্দর সুন্দর জুতো বিক্রি করা হয়। ওনার নাম হয়েছে আজিজুল। ওনার দোকানটা হয়েছে ফয়সালের মার্কেট, মাওনা চৌরাস্তার ওই পূর্ব পাশে শ্রীপুর রোডে আউটপোস্টের সামন দিয়ে দক্ষিণ দিকে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তায় ওনার ছোট্ট একটি দোকান। এখানে ওই যে ওই মোটামুটি ওই যে সুল লাগানো হচ্ছে, আর এখানে ওই জুতার উপরের যেই কাজটা সেটা করা হয়েছে। এগুলো এখন দুইটা একসাথে করে ফিটিং দিবে। তো আজিজুল ভাই, আপনার জুতার রেটগুলো কীরকম হয়? আমার মোটামুটি বাজার থেকে অনেক ছাড়ছে আছে আমার জুতার মাধ্যমে। আমি নিজে জুতো বানাই, আমি লাভজনক একটু কমই করি, এরপর ভালো টেকসই করি। এটা আশা করি যে ভালো টেকসই করার জন্য আমি অনেক চেষ্টা করি। এটা আমার জন্য বানাইছিল, তবে সে যার জন্য এই কোয়ালিটি আবার আমাকে আরেক জোড়া বানিয়ে দিছে। দেখেন জুতাটা কত সুন্দর, এটার কোয়ালিটি দেখেন কত সুন্দর। আমার এই জুতাটা খুব পছন্দ হয়েছে, যার জন্য আমি এই কোয়ালিটিটা দেখছেন। জুতার কোয়ালিটি দেখেন, 500 টাকার জুতার কোয়ালিটি কত সুন্দর কোয়ালিটি। এই যে অর্ডার বানাই, এই যে মার্কেটে ফাইনা গিয়ে বেচে জুতা, হ্যাঁ, তা আমি নিজেই বানায় দিই। তো এই যে অনেক ধরনের মাল বানাইছি, আরও আছে বানামো। যদি আসে তাহলে তো মনে করেন যে আমার এখান থেকে যদি কিছু মাল নেয় তাহলে তো আমি মনে করুন যে অনেক মনে করুন যে আমি ভালো মনে করলাম যে দুধ কিনতে পারে। কোয়ালিটির মধ্যে এই কোয়ালিটির মধ্যে আমি 500 550 টাকার মধ্যে বেচতে পারি। আর কিছু মাল আছে যে এই মালটি আছে, এটার মধ্যে একটু রেট কম আছে। এগুলা একটু সামনে আনেন তো দেখি। এই যে এগুলো একটু রেট কম আছে। এইগুলার রেটটা কিরকম হইতে পারে? এটা মিনিমাম 400 টাকা আমি বেচতে পারি। 400 টাকা না? হ্যাঁ, এটা নিচের রেট 400 টাকা। আচ্ছা, যাই হোক ভাই, আপনি এই বয়সেও যেহেতু আপনি একটা শিল্প নিয়ে আছেন, হ্যাঁ, এটা আমার খুব ভালো লাগছে। আমাদের এলাকা হিসাবেও আপনাকে নিয়ে আমাদের গর্ব হয় যে আপনার ব্যবসার মধ্যে কোনো ফাঁকি ঝুঁকি নাই, যেটা বলে দিতেছেন সেটাই হচ্ছে। হ্যাঁ, আমি নিজেই এটার প্রমাণ, কারণ আমি তো আপনার কাছ থেকে এই 2-4 জোড়া নিছি, যার জন্য আমি এটা ওই বুঝতে পারি যে আপনার কথার সাথে মিল আছে। প্রথম যে আমাকে এক জোড়া জুতা আপনি দিয়েছিলেন 350 টাকা না কত জানি, সেটা আমার খেয়াল আছে। ওই জুতাটা আপনি আমাকে বলছিলেন যে আপনি 5 ওয়াক্ত ওযু করলেও আপনার এই জুতা নষ্ট হবে না। তো ভাই, আপনার কথা কাজে একেবারে পুরোপুরি মিলে গেছিল। দেখলাম যে না, আমি সবসময় ওযু করতাম, ভিজাইতাম, জুতাগুলো নষ্ট হয়েছে না। এটা কি ধরনের গাম যে আপনি লাগান যেটা ছুটে না। লাস্টে জুতাগুলা ওই সুল টুল যেগুলো আছে একেবারে খাইতে খাইতে মাটির সাথে মিশে গেছে, তারপরেও নষ্ট হয়েছিল না ভাই। তারপর থেকে কিন্তু আপনার কাছ থেকে আমি জুতা কিনি, এবং এই মার্কেটের এক জোড়া টাকা দিয়ে আপনার কাছ থেকে 3-4 জোড়া জুতা কিনা যায়। হ্যাঁ, তো কারিগর দিয়ে বানালে তো এটার মধ্যে আবার 150-200 টাকা কারিগরে দিতে হইতো প্রতি জোড়ায়। তো সেটা আর আপনার দেওয়া লাগতেছে না, যার জন্য আপনার জুতার রেটটা কমে যায়, মানটা বেড়ে যায়। অন্যরাও জুতা বানায় এই 400-500 টাকা 600 টাকা বিক্রি করে, কিন্তু আমি দেখলাম যে অন্যদের জুতার এই মান হয় না, এই কোয়ালিটি হয় না, এরকম সুন্দর একটি ফিনিশিং কোয়ালিটি এরকম হয় না। অন্যদের জুতা কিরকম জানি ওই যে ওই বানায় যেটা ওই যে কম দামা বাপ। আর এটা আপনার যে জুতাগুলো সেগুলো হচ্ছে মোটামুটি মার্কেটের দামি জুতার মতন একটা কোয়ালিটি আসে। হ্যাঁ, কারণ এটা ওই যে কিছু হাতেরও কারিশমা আছে, আবার কিছু দামি দামি জিনিসও আপনার এখানে দেওয়া হয়, যার জন্য এটা ওই দামি মালই মনে হয়। আপনার কাছে দোয়া করি যেন আমার ব্যবসাটা যেন আপনারা দোয়াতে যেন ভালোভাবে চলতে পারে। আমি এটাই চাই, যতদিন বেঁচে থাকবো এটাই করবো আর কি। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ দোয়া করি যেন আপনার ব্যবসাটা ভালো চলে। তবে আজিজুল ভাই এই বয়সে আসলে সে যে এখনো কাজ করে সেটা আসলে অবাক, কারণ তার যে চোখের চশমাটা সেটা অনেক পাওয়ারি চশমা, কারণ চোখেও সে কম দেখে। মোটামুটি আপনাদের যদি একটু দূরও হয়
তারপরেও আমি মনে করি এখান থেকে আইসা যদি জুতা কিনেন তাহলে আপনাদের পুষে যাবে। আপনারা এক জোড়া নিয়ে ব্যবহার করেন, ব্যবহার করলে বুঝতে পারবেন ওনার ওই জুতার মানটা কিরকম, টিকসইটা কতটুকু। তবে আমি মনে করি একবার যদি আইসা এক জোড়া জুতা নিয়ে ব্যবহার করেন তাহলে আপনারা এই দোকান আর ছাড়বেন না, এখান থেকে জুতা কিনবেন।